মিয়ানমারের চীন রাজ্যের প্রায় ৮০% জান্তার হাতছাড়া হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির বিদ্রোহীরা। সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের দাবি, মিয়ানমারের দক্ষিণাঞ্চলের রাজ্যটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। ওই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড এ দাবি করে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরাবতী। তারা বলছে, সপ্তাহের শেষ দিকে মিন্দাত ও কানপেটলেট শহর দুটির নিয়ন্ত্রণ নেওয়ায় চীন রাজ্যের ৮০%ই এখন জান্তার হাতছাড়া। চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াও ম্যাং ইরাবতীকে জানান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি মিয়ানমারের দক্ষিণাঞ্চল জান্তার কাছ থেকে মুক্ত করেছে। এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন। তিনি আরও বলেন, রাজধানী হাক্কা, ফালাম, তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে। এর বাইরে পালেতাওয়া, মাতুপি, কানপেটলেট, মিন্দাত মুক্ত হয়েছে। কানপেটলেট ও মিন্দাত থেকে গত ২২ ডিসেম্বর সকালে ১৩ জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করা হয়েছে। জান্তা বিরোধী ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠী ইয়াও ডিফেন্স ফোর্স শ্যাগাই ইন অঞ্চলের গ্যাগাও জেলার ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন। এই গোষ্ঠীগুলো একযোগে ৪ মাস আগে থেকে জান্তার বিরুদ্ধে মিন্দাত, ফালাম ও কানপেটলেট মুক্ত করার অভিযান চালানোর পরিকল্পনা করে। অপারেশন সিবি নাম দিয়ে তারা ৯ নভেম্বর থেকে অভিযান শুরু করে। চীন ব্রাদারহুডের পক্ষ থেকে জানানো হয়, তাদের আক্রমণের মুখে ১৬৮ জান্তা সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ সহ ৩০০ জান্তা তাদের হাতে বন্দী হয়েছে। চীন ব্রাদারহুডের পক্ষ থেকে বলা হয়েছে, রাখাইনের আরাকান আর্মি তাদের অস্ত্র, গোলাবারুদ, রসদ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ের দ্বিতীয় কোনো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারালো ক্ষমতাসীন জান্তা। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে অং সান সুচি নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হয়। গণবিক্ষোভে হাজার মানুষ নিহত হলে তার রূপ নেয় সশস্ত্র লড়াইয়ে। এরপর সশস্ত্র এই লড়াইয়ে বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগ দেয়।